নজর রাখবো পরবর্তী সংবাদে। ত্রিপুরা স্পোর্টস স্কুলের 25 বছর পূর্তি, 25 বছর পূর্তিকে সামনে রেখে এক প্রকার আজকের এলাহি আয়োজন, এবং সেই আয়োজনে উপস্থিত ছিলেন একদিকে মেয়র দীপক মজুমদার, অন্যদিকে স্থানীয় বিধায়িকা মীনা রানী সরকার উপস্থিত ছিলেন আজকের এই 25 বছর পূর্তিকে উপলক্ষে। সঙ্গে ছিলেন রাজ্যের অ্যাথলেট পদ্মশ্রী দীপা কর্মকার। বিশেষ করে 25 বছর পূর্ণ হলো আজকে ত্রিপুরা স্পোর্টস স্কুলের। তাই আজকের দিনে দাঁড়িয়ে তাদের যে প্রতিষ্ঠা দিবস, প্রতিষ্ঠা দিন, তাই এই দিনকে পালন করা হলো নানান রকম ভাবে। সকাল থেকে স্পোর্টস স্কুলে যারা পড়ুয়ারা কচিকাচারা রয়েছে তারা সকলেই উপস্থিত ছিলেন। সকাল থেকে ছিল যথেষ্ট আড়ম্বর। প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচিরও আয়োজন করা হয়। কি বক্তব্য উঠে এসেছে বিশিষ্ট অতিথিদের থেকে শুনুন। রাজ্যে এবং ভারতে এবং আন্তর্জাতিক ক্ষেত্রে যাদের সুনাম আমাদের রাজ্যে বিপুল রয়েছে, তাদের কাজটা করছেন আমাদের সম্মানীয় শিক্ষক শিক্ষিকাগণ বা বলব যারা ক্রীড়া প্রশিক্ষক সহ এই বিদ্যালয়ে পাঠরত যারা আবাসিক ছাত্রছাত্রীরা আছে আমার প্রিয় এবং আমাদের সাংবাদিক বন্ধুরা, প্রত্যেকে আমি অনেক শুভেচ্ছা জানাই। বিশেষ করে এই অনুষ্ঠানকে সফল করার জন্য এই দপ্তর এই বিদ্যালয়ে যারা আজকে আসছে বিভিন্ন পর্যায়ে তাদেরকেও শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই। আমার দুটি প্রোগ্রাম থাকাতে আমি সুন্দর অনুষ্ঠানে সপ্তাহ থাকতে পারবো না, তাই দুটি কথা বলে আমি চলে যাবো। পরবর্তী সময় কোনো ধরনের সুযোগ থাকলে আবার এই বিদ্যালয়ে এসে পরে আমি আসবো। আমি যেটা আমাদের প্রারম্ভিক ভাষণে যেভাবে নিগম করার চেষ্টা করেছি বিদ্যালয়ের প্রেক্ষাপট এবং বিদ্যালয়ের ব্যবস্থাপনা, বিদ্যালয়ের থেকে ছাত্রছাত্রীরা কতটা সাফল্য অর্জন করেছেন এবং আমাদের এই সরকারে আমাদের রাজ্যে ছাত্রছাত্রীদের সক্রিয় বিশেষজ্ঞ করার ক্ষেত্রে আমাদের কী কী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, কী কী ব্যবস্থাপনা আছে। তো আমি বলবো যে এই চিন্তা ভাবনা আজ থেকে 24 বছর আগে 2000 সালে 1 জানুয়ারি এই বিদ্যালয় শুরু হয়েছিল। সেটা চিন্তা ভাবনার উপর আমাদের রাজ্যে আমাদের দেশে প্রচুর বিদ্যালয় আছে, পুঁথিগত বিদ্যালয় এবং পাশাপাশি সময় মতো একটা টাইম থাকে যেখানে ক্রীড়া খেলাধুলার ক্লাস থাকছে। কিন্তু এটা সম্পূর্ণভাবে পুঁথিগত বিদ্যার পাশাপাশি একজন ক্রীড়াবিদ তৈরি করার জায়গা থেকে বিদ্যালয়টা আবাসিক স্তর। যারা এখানে পড়াশোনা করেন, পড়াশোনা যেমন করে তারা নিজের চিন্তা ভাবনা নিজেকে তৈরি করে পড়াশোনা করতে পাশাপাশি নিজেকে এই রাজ্যের দেশের হয়ে আন্তর্জাতিক মানে তৈরি করার একটা বিষয়টা আমি বলবো খেলাধুলা করতে। যেন ছয়টা ইভেন্টকে বিশেষ গুরুত্ব দিয়ে ছয়টা ডিসিপ্লিন ম্যানারে প্রশিক্ষণ দেওয়া হয় এবং এখান থেকে অনেক স্টুডেন্ট যারা রাজ্য স্তরে, জাতীয় স্তরে এবং আন্তর্জাতিক স্তরেও আমাদের রাজ্যের সুনাম নিয়ে এসছে। এটা বিশাল লক্ষ্য এবং আমি বলতে আপত্তি নেই। যখন থেকে শুরু হয়েছিল তখন থেকে এখন যে অবস্থা সেই অনেকটা আমূল পরিবর্তন। কিসের জন্য আমি বলবো, আমি সরকারের দৃষ্টিভঙ্গি চিন্তা ভাবনা 2018 সালে সরকার আসার পর স্বাস্থ্য, শিক্ষা, পর্যটন, কৃষি পাশাপাশি ক্রীড়ার উপরে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। সেক্ষেত্রে আমাদের প্রধানমন্ত্রীও সারা দেশে এবং কিছু ক্রীড়া নীতি তৈরি করে দিলেন। আপনারা শুনলেন মেয়রের বক্তব্য। আজকে স্পোর্টস স্কুলের 25 বছর পূর্তি উপলক্ষে এই আয়োজন। আগামী দিনে রাজ্যের স্পোর্টস স্কুল থেকে শুরু করে ক্রীড়া ক্ষেত্রে রাজ্যের যে পরিকাঠামো রয়েছে সেটিকে আরো উন্নত থেকে উন্নততর দিকে নিয়ে যাবার জন্য কাজ চলছে রাজ্যের ক্রীড়া দপ্তরের পক্ষ থেকে, এবং আগামী দিনে রাজ্যের নতুন নতুন খেলোয়াড়দের উদ্ভাবন হবে সেই আশা প্রকাশ করেছেন মেয়র। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।